শনিবার দিন সকালের ফ্লাইটে হায়দ্রাবাদ যাচ্ছি। শুনতে পাচ্ছ কথাটা? আমার তো দিন 5 লাগবে। আমি কার সঙ্গে কথা বলছি? কি হলো কি? আমি কার সঙ্গে কথা বলছি? শুনছি। তোমার ঘাড়ের কাজটা তো ছড়ে গেছে দেখি। আরে দেখতে দাও না। কতবার বলেছি সন্ধ্যেবেলা যখন টায়ার্ড হয়ে ফিরি ওরকম ইরিটেট করো। আমি তোমার খাবার দিচ্ছি। আমার এখন খাবার ইচ্ছে নেই। দরকার হলে অফিসে গিয়ে কিছু খেয়ে নেবো। ঠিক আছে। মা, ওমা, মা, কি গো? না থাক। কিছু বলতে চাও? না, আমি ভেবেছিলাম তুমি অফিসে বেরিয়ে গেছো। ঠিক আছে, যা বলার মাকে বলে যাও। না থাক না, আমি পরে বলে নেবো। শোনো মা, তুমি ঘরে গিয়ে বই নিয়ে বসো, আচ্ছা আমি যাচ্ছি এক্ষুনি। হ্যাঁ, আচ্ছা। আর অঙ্কগুলো সব করে ফেলবে, কেমন না? হ্যাঁ। এটার কথাটা শুনতে পারতে। ও তোমার সামনে কিছু বলবে না। কেন? আমার বাড়িতে কদিনে তুমি অ্যান্টি ক্যাম্প তৈরি করে ফেলেছো। সেটা ওদেরই জিজ্ঞাসা করো। এত জোর পাও কোত্থেকে? আগে তো এত গরম নিত না। তোমার দেরি হয়ে যাচ্ছে। আমি তো বাড়িতে প্রায়শই থাকি না। এর ভিতরে আমার এগেন্সে সাহস দেবার লোক জোগাড় করে ফেলবে। এই কথাগুলো বলো কোন মুখে তুমি? তোমার বলতে লজ্জা করে না? তুমি যখন অফিসের কাজে বাইরে থাকো তখন তো সঙ্গে কেউ থাকে। আমার কাজের ব্যাপারে কোনো কথা বলবে না। কাজের সাথে আমাদের অনেক কিছু করতে হয়, সেসব তুমি বুঝবে না। আমি বুঝতেও চাই না। দেখো দাদি, আমি কিছু না আঁকি। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। না দেখেই বলে দিলে বা। আগে পুরোটা আঁকো, তবে না বুঝতে পারবো কেমন হয়েছে। মা, বলছিলাম কি, কাল সন্ধেবেলা আমি একটু একজনের কাছে যাব। কার কাছে যাবে? দিয়ার স্কুলে এক মাতাজির কথা শুনলাম। মানে উনি নাকি খুব বড় তান্ত্রিক, কবচ টবচ দেন, খুব ভালো কাজ হয় ওনার কাছে গেলে। একবার যাব ভাবছি। মাতাজি? তা কোথায় থাকেন? তা জানি না, তবে যিনি ওনার কথা বললেন উনি আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। যাবো মা। দেখো বৌমা, মাতাজির নাম করছো, নাও বলতে পারি না, আর কেন যাচ্ছ তাও আমি ভালো করেই জানি। আর এটা সরাতো। তা কখন যাবে? মা, গেলে ওই বিকেলের দিকেই যেতে হবে। মা, আমি কিন্তু তোমার সাথে যাব, বুঝেছো? এই মাতাজিকে দেখবো ভালো করে। ওখানে ছোটরা যায় না দিয়া? তোমাদের তো ছোটরা কোথাও দিয়ে যায় না, খালি সব কথা না 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 না, আর আমার ভালো লাগছে না। এই, যা পড়তে যা। যেখানেই বড়রা কথা বলবে বসে বসে গিলতে হবে। যাও পড়তে যাও। দেখ তেরিকা তোমার পড়া। দেখো বৌমা, সন্ধেবেলা রবি ফিরে এসে যদি তোমাদের দেখতে না পায়, জানোই তোর স্বভাব, আবার চিৎকার চেঁচামেচি করবে। একদিন না হয় করবে মা, এভাবে তো চলতে পারে না। ওর এইসব ব্যাপারগুলো কোথায় গিয়ে ঠেকবে আমার তো ভাবতেই ভয় করছে। দেখো যদি তাড়াতাড়ি আসতে পারো যাও। ওনার সাথে যদি দেখা না হয় তাহলে তো সঙ্গে সঙ্গে চলে আসতে হবে। দেখো বৌমা, মাতাজি বলো আর যাই বলো,
তোমার নিজের জিনিস নিজেকেই কিন্তু ঠিক করতে হবে। হ্যাঁ, কান্দাকাটি করো কেন এত? কি মুখের চেহারা হয়েছে বলো তো তোমার? সীমা, কান্নাকাটি করো না। তো কে বলবে, তুই না আমি? না, আমি বলবো। ঠিক আছে, বল। আরে বাবা কি বলি বলতো? শোন না, তোকে একটা প্রোগ্রাম করতে হবে। প্রোগ্রাম? কোথায় রে, কবে? দেখলি কি বলেছিলাম? প্রোগ্রামের কথা শুনেই লাফিয়ে উঠবে তিরিং করে। আরে 2 তারিখে বলবি তো তোরা নাকি? কৌশিক শোন না, আমি ওর পাশে বসে ওকে ভালো না করে না না বুঝিয়ে- না না না, তুই যেখানে আছিস সেখানে গিয়ে ও চুপ করে বসে থাকো ওখানে। কথা বলতে গেলে কাছে এসে কি প্রোগ্রাম সেটা প্লিজ আমাকে খুলে বল না, কোথায় কি? আমি বলছি তুই এতটা রুড হোস না, কারণ তোর কথা শুনে ও আমাদের সঙ্গে এত দূর এলো বাসে করে। কি রে নারে নিশা? হ্যাঁ সত্যি, তুই ভাব একবার, কষ্ট করে বাসে চড়ে। বাবা একটা চোর মারবো। দেখ বলতে হয় বল, নাহলে বলিস না। ঠিক আছে, আমি বলছি শোন। না না না, আমি বলছি। আরে বল। দেখ, প্রোগ্রামটা কিন্তু কলকাতায় নয়, উত্তরপাড়ায়। আরে উত্তরপাড়া হোক উত্তর মেরু হোক, জাস্ট আমাকে বল, আমি চলে যাবো। কবে প্রোগ্রামটা, কবে? 4 তারিখ। হ্যাঁ শোন, হাতে কিন্তু বেশি সময় নেই, বুঝলি তো? এর ভেতরে পুরো তৈরি হয়ে নিতে হবে। ও ঠিক আছে, যে ও করে এটা ম্যানেজ করে না, ও চিন্তা করিস না ওটা নিয়ে। শোন না অভি, একটা কথা আছে, তুই প্লিজ আমার মাকে একটু কনভিন্স করিস। জানিস তো আমার মা কিছুতেই রাজি হয় না। আমি পারবো না রে। এর আগের বার এক ঘটনা ঘটেছিল, এবারেও তাই। দেখ তোর যাবার ইচ্ছা আছে, তুই ইচ্ছা হলে যাবি, নাহলে যাবি না। ম্যানেজ করতে পারলে যাবি, নাহলে আরে সত্যি প্রত্যেকবার তুই একটা ঝামেলা করিস, জানিস তুমি ঈশা? আরে গানটা নিয়ে কিছু কথা আরে বলো। সেটা তো বল। চাইছি। মাঝখান থেকে কি হলো? ঈশা শোন না, কি গান সিলেক্ট করা যায় বলতো? আমি জানি না। আমি জানি না দিয়ে আমাদের কি গান আছে? জীবনমুখী? জানি না মুখী। ও, আপনাকে ভেতরে রেখেছি। থ্যাংক ইউ। ইয়েস। আমার একটা খুব জরুরি ইনফরমেশন ছিল, যদি একটুখানি। হ্যাঁ, আপনি ডিপার্টমেন্টের ভেতরে গিয়ে কথা বলুন, আমি কিছু করতে পারবো না, সরি। না না, এক মিনিট। হ্যাঁ, আপনাদের ডিপার্টমেন্টের ভেতরে এখন ব্যক্তিগত আলোচনা চলছে তো, সেই কারণে যে মানে এখন কটা ও, এখন ওয়ার্কিং আওয়ার শেষ হয়ে গেছে, আপনাকে কোনো ইনফরমেশন দেওয়া যাবে না, আপনি নেক্সট ডে আসুন। ওকে? আপনার ওয়ার্কিং আওয়ার্সের অনেক আগে থেকে কিন্তু আমি এখানে ওয়েট করছি, প্লিজ। ঠিক আছে, কিন্তু আপনি কখন থেকে ওয়েট করছেন সেটা তো আমি জানি না, তো আমি কি করবো বলুন? এইসব দাবি দেওয়ার মধ্যে আপনাদেরও তো দাবি দেওয়া না, মানে এগুলো না ছেড়ে ফেলুন। আপনারা জনগণের সেবায় উৎসর্গীকৃত প্রাণ, একটু পাবলিক সার্ভিস করছেন যখন, একটু হেল্প করুন না। কি মুশকিল, আমি কি করবো বলুন তো? মুশকিল তো আপনাদের নয়, আপনি নিশ্চয়ই ব্যাংকে টাকা রাখেননি, আমি রেখেছি, আমার মুশকিল। ঠিক আছে, আপনি চলুন আমার সাথে, দেখি কি করতে পারি। দেখুন কতটা দয়া করতে পারেন। জানিস তো, আমার শ্বশুর শাশুড়ি না একদিন দেখবি ভীষণ বিপদে পড়বেন। আচ্ছা, তোর কথা শুনে তো তাই মনে হচ্ছে। তা কি করবি তুই? কি করব এখন, কি করব বল? আমি যদি আগে থেকে একটা চাকরি নিয়ে নিতাম না, তাহলে অনেক প্রবলেম সলভ হতো। মানে কি আবার, আমি আমি চাকরি নিয়ে আমার মেয়েকে নিয়ে আলাদা থাকতে পারতাম। হ্যাঁ রে, অংশ চলে যাওয়ার পর আমার এই ডিসিশনটা নেওয়া উচিত ছিল। কি যে বলিস না তুই রাগের মাথায়? তুই তো বলিস তোর শ্বশুর তোকে খুব ভালোবাসে। শ্বশুরের সাথে আলোচনা করে ব্যাপারটা ঠিক করার চেষ্টা কর। না, আলোচনা করে ব্যাপারটা ঠিক হবে না। তার কারণ শ্বশুরমশাই যেই মুহূর্তে কিছু বলতে চাইবেন, শাশুড়ি এমন নাটক করবে, এমন কান্নাকাটি করবে না যে শ্বশুরমশাই কিছু বলতেই পারবেন না। শোন, সব শাশুড়িরাই ওরকমই করে, কেউ 19 কেউ 20। আরে আমার এটার জন্য না আমার খুব চিন্তা হয়, জানিস তো? তা না হলে আমি তোয়াক্কা করতাম না। তুই তো বললি লোকটাকে দেখিসনি আগে কখনো, মানে বিয়ের পর থেকে কখনো দেখিসনি, তাহলে কোত্থেকে উদয় হলো বলতো ওটা? না না, দেখিনি সেটা কিন্তু সমস্যা নয়। আমার প্রবলেমটা কি জানিস, ওই লোকটাকে দেখেই কিরকম একটা অসুবিধে লাগে, মানে ওর হাব ভাব, কথা বলার ধরন, চলন, মানে এটা ঠিক নয়। আর সারাক্ষণ আমি নাদিয়া আসছে। এই 3টে বানা। কে দেরি হলো কেন? আর বলিস নি,
তোমাদের তো বাড়িতে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে থাকো, তাদের হাতে তো ছেড়ে দিয়ে এসছো। আমি কার হাতে ছেড়ে দিয়ে আসবো শুনি? আমার তো সেই উপায় নেই। তাহলে একটা কাজ কর, আমরা বদলা বদলি করিনি, করবি? সেটাই বাকি আছে। এই শোন, গৌরবের কি খবর রে? ওর খেলাধুলো কেমন চলছে? ভালো চলছে মোটামুটি, কিন্তু আমার আজকাল কি মনে হয় বলতো, বেচারা বড্ড ক্লান্ত হয়ে পড়ে রে। খারাপ লাগে, সত্যি খারাপ লাগে ওর জন্য। নাদিয়া, তোকে একটা কথা বলবো, কিছু মাইন্ড করবি না? ভীষণ মাইন্ড করবো, বল। এই সত্যি সত্যি তুই কিন্তু গৌরবকে জিজ্ঞেস করতে পারিস যে ওর কি ইচ্ছেটা, মানে সত্যি কি ও প্লেয়ার হতে চায়, সেটা তো জানা দরকার। প্লেয়ার হতে চাইবে না মানে? সে কখনো হয় নাকি? তুই পারিস না না এটা? ওর খুব কষ্ট হয় এটা ভাবতে, জানিস? আমি ভাবতে, আমি আমি জীবনে ভাবতে পারবো না, বিশ্বাস করো আমি এটা ভাবতে পারবো না। কি রে? আচ্ছা, ভাবতেই হবে। এই হলো দাও। টুকাই, কি বলো? গল্প শুনবি? হ্যাঁ, আয়। কি গল্প শুনবি বল? কি গল্প? ছোটবেলার গল্প বলো। ছোটবেলার? কার ছোটবেলার গল্প? তোমার। আমার? দাদু ভাই নিজের গল্প কি সুন্দর সুন্দর ভাবে বলতো, চা বাগানের গল্প বলতো, এরকম তুমি একটা গল্প বলো না। না, আমার ছোটবেলার গল্প শুনে তুই কি করবি? ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ। তার চেয়ে এক কাজ করলে হয় না, মানে তোর দাদু ভাই যখন এখানে আসবে তার কাছ থেকে তুই ছোটবেলার গল্প শুনবি, আমি অন্য গল্প বলি, কেমন? না, কেন? তোমাকে আর গল্প বলতে হবে না, আমি শুধু দাদু ভাইয়ের কাছে গল্প শুনবো। আর যখন দাদু ভাই থাকবে না তখন হ্যাঁ আমি কার্টুন দেখবো। আমি এখন কার্টুন দেখতে। এই এত রাত্রে কার্টুন দেখতে যাবি? কি রে? কেন? দাদু ভাই অন্য জায়গায় থাকবে, গল্পও বলবে না, কার্টুনও দেখতে দেবে না, তাহলে আমি একা একা কি করবো? এই এই টুকাই শোন, টুকাই, এই মা খুব বকবে এত রাত্রে কার্টুন দেখলে। আমি থাকি শুধু আকাশে, তুমি হারিয়ে গিয়েছো কোন শেষ দূরে, আমি চেয়ে থাকি শুধু আকাশে। সকলে কয় খালি পেটে খাওয়া ঠিক না। সেই জন্য ছোলা সেদ্ধ নিয়ে এলি? এই নয়, হ্যাঁ, ভাষাটা ঠিক কর। হয় না, পারি না। হয় হয়, পারতে হবে, অনেকটা তো হয়েছে, আরো হবে। বাবা, কি বেবি? সরি, কি নাজমা? বেবি কে বাবা? আপনার মাইয়া? আমার মেয়ে, ছোট্ট ফুটফুটে ফর্সা মোটা ছোটা, আমার হাত ধরে বাগানে ঘুরে বেড়াতো। সে এখন বড় হয়েছে,
গ্রাজুয়েট হয়েছে, তার বিয়ে হয়ে গেছে, সে এখন বিরাট বড় ডাক্তারের বউ। পোলাপান ছেলে মেয়ে নাই? আচ্ছা, এটা ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট নাতি আছে আমার। সেইটাই তো হচ্ছে মুশকিল। মুশকিল? মুশকিল কেন বাবা? মুশকিল কিসের? না, ঠিক আছে। নাতির লাইকা কষ্ট হয়? না, কোনো কষ্ট হয় না। বাবা, মন খারাপ কইরেন না। হেই, যেখানে থাও ভালো থাও, তাই না বাবা? ঠিক, ঠিক বলেছিস। এই যেখানে এখানেই ভালো থাকুক। এখানে একটা টেলিফোন থাকলে ভালো হইতো। না, এই ঠিক আছে। যোগাযোগের কোনো ব্যবস্থা নেই, এটাই ভালো। কোন বাবা, আপনার কত বড় মানুষ, এনে কি আপনার ভাল লাগে? ইচ্ছে নাজমা, আজকে কত তারিখ? এই জামাল সাহেব কবে আসবে বলেছে? 3-4 দিন বাকি আছে বাবা। বাবা, আমি এখন যাই, ওদিকে রান্না বান্না সারিকে সাকিনা আবার ঘুমায় পড়বো। আমি যাই।